গ্রুপ ডি এক্সামে যদি 40-এ 40, তাও আবার 50,000 না, আমি ভাবছি 5,000 পেয়েছে, তাহলে রেকর্ড হয়ে যাবে। এ অন্তত সারা বিশ্বের রেকর্ড বলা যায়। এর জন্য ব্রেকিং নিউজ, কখনো আমার থাম্বনেলে এমন ট্যাগলাইন পাওনি, কিন্তু বেশিরভাগ স্টুডেন্ট স্যার 40-এ 40 পেয়েছি, বা স্যার আমাদের এখানে সবাই 40-এ 40। আচ্ছা চলো, 40-এ 40 পাওয়ার আগে আমি কয়েকটা কথা বলবো, স্কিপ না করে ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তারপরে যদি মনে হয় যে না আমার কথা তোমাদের কাছে ন্যায়সঙ্গত মনে হয়নি, তাহলে তোমরা কমেন্ট সেকশনে যা খুশি লিখতে পারো। কিন্তু প্রশ্ন আমার এখানে, এই টোটাল 40টা প্রশ্নের মধ্যে আমি 11টা প্রশ্ন টার্গেট করে দিচ্ছি। কেন? প্রথম প্রশ্ন দেখো, DOCX ডক্স কোন ধরনের ফাইল এক্সটেনশন। কম্পিউটার থেকে প্রশ্ন ছিল, প্রশ্নটা একেবারে সিম্পল প্রশ্ন না। ভিং এক্সপ্রেস নামে কে পরিচিত? বেশিরভাগ স্টুডেন্ট পিটি ঊষা কনফিউশন করেছে, অ্যাকচুয়ালি পিটি ঊষা তো না। ভানু সিং কার ছদ্মনাম? দেখো, যারা বাংলা সাবজেক্ট নিয়ে পড়াশোনা করে তাদের কাছে এই প্রশ্ন সহজ হবে, কিন্তু যারা বিসিএস নিয়ে পড়াশোনা করে তাদের কাছে এই প্রশ্ন সহজ হবে, কিন্তু যারা সিজিএল নিয়ে পড়াশোনা করে, যারা ভাবো যে সিএইচএসএল, যারা রেল নিয়ে পড়াশোনা করে, তারা এই ভানু সিং কার ছদ্মনাম আমি বলতে পারি 100-এর মধ্যে তাদের মধ্যে 1% বলার ক্ষমতা রাখবে, 99% না। আর যারা গ্রুপ সি গ্রুপ বি কেবলমাত্র মাধ্যমিক পাস লেভেলের, সেখানে ভানু সিং কার ছদ্মনাম, যদি এই প্রশ্নের অ্যান্সার বলতে হয়, তাহলে আমি বলবো যে যারা না বিসিএস, না সিজিএল, না রেল এক্সামকে ফোকাস করে, কেবলমাত্র একেবারে এই পরীক্ষার ফর্ম ছেড়েছে আর পরীক্ষার কদিন আগে পড়েছে, তারাই ভানু সিং এর ছদ্মনাম যদি জানতে হয়, আমি বলবো তাদের 100%-এর মধ্যে 10% জানবে, আর 99% এই প্রশ্নের অ্যান্সার সঠিক বলতে পারবে না। বলছি 2024 সালে সর্বকনিষ্ঠ দাবা চ্যাম্পিয়ন, 2024 সালের তুমি বলতে পারবে যারা এই 40-এ 40, 40-এ 39, 38 বলছে, তাদের মধ্যে কজন এই 2024 সালের সর্বকনিষ্ঠ দাবা চ্যাম্পিয়ন? যদি 2024 সালের সর্বকনিষ্ঠ দাবা চ্যাম্পিয়নের খোঁজ সে এখন রাখতে পারে, তাহলে 2024 যে জসপ্রীত বুমরা কত উইকেট নিয়েছিল, কজন মনে রেখেছে? তাহলে যেহেতু ক্রিকেট আমরা কানেক্টিভ থাকি বেশি, আর সেখানে 2024 সালের সর্বকনিষ্ঠ দাবা চ্যাম্পিয়ন সেই সব স্টুডেন্টের পক্ষে সম্ভব, আচ্ছা তাও মেনে নিচ্ছি। একটি ওয়েবসাইটের একটি পেজ থেকে অন্য পেজে যাওয়ার প্রক্রিয়াকে কি বলে? আমি বলতে পারি যে এই যে প্রশ্নটা, এই প্রশ্নটা অন্তত 5%, টোটাল পরীক্ষার্থীর মধ্যে 5% রাইট করার ক্ষমতা কি আছে? যদি 5% ক্ষমতা থাকে, তাহলে হয় তার কম্পিউটার সাবজেক্টের উপর ভালো পড়াশোনা করেছে, না হলে তারা বিসিএস কিংবা সিজিএল কিংবা তারা কম্পিউটার সায়েন্সের উপর স্টুডেন্ট হতে হবে, তাহলে তাদের পক্ষে সম্ভব হবে। টুসু উৎসব, নিজের বাড়ির এলাকার পাশে যে উৎসব হয়, সেই উৎসবটা কি কারণে হয় আজ পর্যন্ত আমরা জানলাম না। আর টুসু উৎসব কোন বিষয়ের ওপর হয়? অনেকেই তো নাম ফার্স্ট টাইম শুনেছে যে না এটা পুরুলিয়াতে হয় টুসু উৎসব, কিন্তু কোন পরিপ্রেক্ষিতে এই উৎসব হয় কজন জানবে? তাহলে এই একটা প্রশ্ন, এই প্রশ্ন আমি বলতে পারি যে না, ওভারঅল 10% স্টুডেন্ট তার পক্ষে সম্ভব, যে কোন, আর না হলে দেখা যাচ্ছে অপশন মেরেছে। ঠিক আছে, ভারতের প্রথম মানচিত্র কে এঁকেছিল বলো? এ প্রশ্ন কি তুমি বলতে চাও যে এ প্রশ্ন একবার সিম্পল প্রশ্ন? স্ট্র্যাটেজিকে তুমি কতটা বই দেখবে, বেশিরভাগ বইতে এমন ধরনের প্রশ্ন তুমি পাবে না। এই যে প্রশ্নটার কথা বলছি, ভারতের প্রথম মানচিত্র কে এঁকেছিল? তার মা আমার মায়ের কোন, এই যে রিজনিংটা ছিল, এই প্রশ্নটা নিয়ে আমিও নিজে অ্যানালাইসিস করে দিয়েছিলাম। মা আর মাসিমা কে অ্যান্সার হবে এই নিয়ে ওখানে তো খণ্ডযুদ্ধ হয়েছে। সোশ্যাল প্ল্যাটফর্মে মা আর মাসিমা নিয়ে খণ্ডযুদ্ধ বেঁধেই গিয়েছে। তার সেখানে দাঁড়িয়ে যদি আমি বলি 60% 40% তো মাসিমা আর মা। তার মানে এই একটা প্রশ্ন ডাউটেবল প্রশ্ন ছিল, আর এখানেও তো প্রবলেম ক্রিয়েট হয়েছে। 8 নম্বর প্রশ্ন, বালুচরি শাড়ি, চলো এই যে শাড়ি কোন যায়, নিজের এলাকায় গামছা কোন কোম্পানির গামছা পাওয়া যায়, নিজের এলাকায় প্যান্ট কোনটা পাওয়া যায়, তাই আমরা খোঁজ রাখি না। বিশেষ করে গ্রুপ ডি এক্সামে এগুলো কারা খোঁজ রাখতে পারে? যারা বিসিএস এক্সামের জন্য প্রিপারেশন নেয়, কারণ বিসিএস এক্সাম এমন একটা এক্সাম সারা ওয়েস্ট বেঙ্গলের খবরাখবর তাদের রাখতে হয়, তাদের পক্ষে সম্ভব যে বালুচরি শাড়ি কোথায়। আর না হলে এ কারা পারবে? যারা দেখা যাচ্ছে বর্ধমান, মুর্শিদাবাদ, ওই সাইড মালদা এই জোনের সাইডে আছে, তারা এইটা বলতে পারে, কারণ তাদের লোকেশনের কাছাকাছি।
আর এসআইটে বাদবাকি পশ্চিমবঙ্গের বাদবাকি যে জেলার স্টুডেন্টরা, তারা বলতে হলে তাদের বিসিএস এর কন্ট্রাকশন পড়াশোনা করতে হবে, না হলে জিওগ্রাফি ভালো স্টাডি করতে হবে, তাছাড়া সম্ভব না, আমার ব্যক্তিগত অভিমত বলছি। 5445 কত দ্বারা বিভাজ্য? ছোট বাচ্চাদের প্রশ্ন ছিল না, বিভাজ্য রুল। এখানে দেখো 5 আর 4 9, 4 আর 5 9, 9 আর 1 10, 7 আর 3 10, প্রথম তো 11 আছে, তার মানে 11 গুণিতক। তা তুমি বলো কতজন এই প্রশ্নটার অ্যান্সার রাইট অ্যান্সার করো? ম্যাথের এই প্রশ্নটা, সব প্রশ্ন সহজ ছিল। 11 নম্বর প্রশ্ন, সকল কলম পেন্সিল কোনো পেন্সিল টুপি নয়। এই যে রিজনিং এর বিবৃতি সিদ্ধান্ত ছিল, এই বিবৃতি সিদ্ধান্ত তোমার মুখ কি মনে হয় যে সহজ বিবৃতি সিদ্ধান্ত? তো এই যে 11টা প্রশ্ন আমার বেসিস করে আমি তুলে নিয়ে এসেছি, 40টা প্রশ্নের মধ্যে 11টা প্রশ্ন ছিল WBSSC গ্রুপ ডি লেভেলের না। তারপরেও দিয়েছে জানে যে এখনকার সময় বহুত স্টুডেন্ট পরীক্ষায় আসে, যে হাই লেভেলে স্টাডি করেছে সেও চাকরির জন্য এখন রেলের, সেও একটা স্কুলে গ্রুপ ডি চাকরিও ছোট ভাবছে না, কারণ তার সংসার চালাতে হবে, তাকে বেকার বলে এই সমাজ, আর এই সমাজে বেকারত্ব কাটানোর জন্য তাকে যে কোনো একটা চাকরি পেতে হবে। এই জন্য কেউ তার কোয়ালিফিকেশন জাজ করছে না। আমি সেই হিসেবে মেনে নিয়েছি যে এখানে বিসিএস যারা প্রিপারেশন নিচ্ছে তারাও এক্সামে বসেছে, যারা সিজিএল এক্সামে অ্যাটেম্প করে তারাও বসেছে, যারা রেল তারাও ঠিক আছে, যারা ডিফেন্স সেক্টর তারাও আছে ঠিক আছে। 11টা প্রশ্নের মধ্যে আমি যদি ভাবি যে 5 লাখ পরীক্ষার্থী এই 11টা প্রশ্ন ফেস করতে হয়েছে, 40টার মধ্যে 11টা বাদ দাও, তাহলে কতটা থাকে? 29টা প্রত্যেকে রাইট করেছে এই 5 লাখের। তুমি গ্যারান্টি দিয়ে বলতে পারবে যে এই 5 লাখ পরীক্ষার্থীর মধ্যে এই 11টা প্রশ্ন 11টাই রাইট করেছে? আমি সেখানে 5 লাখের যায় আর একটা সনদ দিচ্ছি, 50 লাখ দিয়েছে। কত প্রসঙ্গে 50 লাখ দিয়েছে, তা 50 লাখ যদি যায় 5 লাখ, আমি ভাবছি না 5 লাখ পরীক্ষা দিয়েছে, 5 লাখের মধ্যে বেশি না 500 জন তুমি বলতে পারবে যে এই 11টা প্রশ্ন 11টাই রাইট করতে পারবে। এই যে 11টা প্রশ্নের যা লেভেল ছিল, এই লেভেলের প্রশ্নের পরিপ্রেক্ষিতে অন্তত আমার হিসেবে ব্যক্তিগত 5 থেকে 6টা প্রশ্ন ভুল করার সম্ভাবনা বেশি থাকবে স্টুডেন্টের। তাহলে সেখানে দাঁড়িয়ে আমি কাট আপের যে ভিডিও অ্যানালিসিস করেছি সেখানে 40-এ 40, কেউ বলছে স্যার 39, কেউ বলছে 38, 37, কেউ যদি 34 বা 35 নিজের সঠিক পড়াশুনো করে পেয়ে থাকে, সে বলতে লজ্জা লাগছে হয়তো, তার কারণ সে ভাবছে আমি এত কম স্কোর পেয়েছি। কিন্তু এই যে 11টা প্রশ্ন আমি মার্কিং করে এনেছি, এই 11টা প্রশ্ন তুমি বলতে পারবে যে স্যার আপনি ভুল জাজমেন্ট করেছে, এই প্রশ্নগুলো সব সহজ। কার কার মনে হচ্ছে যে সব সহজ প্রশ্ন? যদি সব সহজ প্রশ্ন মনে হয় তাহলে চ্যালেঞ্জ করাও, এই যারা 40-এ 40 পেয়েছে তাদেরকে আমি গিফট করবো 40টা প্রশ্নের, মানে কোন হিসাবে, কারণ এর মধ্যে 40-এ 40 পাওয়ার স্টুডেন্ট আছে, নেই তা না, তাই বলে 5,05,500 এরকম না, হয়তো 50 জন 40-এ 40 তোলার ক্ষমতা রাখতে পারে। কারণ এই যে 11টা প্রশ্ন ফেস করতে হবে, এই প্রশ্নে ফেস করা অতটা সহজ জিনিস না কিন্তু। তবু আমি ভাবছি যে 50-এর জায়গায় 50 না, এটা 200 জন, কতজন? 200 জন ওই 11টা প্রশ্ন কমপ্লিট করে এসেছে। অলরেডি একটা প্রশ্ন ডাউট আছে, প্রশ্ন তুলে নিতে পারে, দুটো অপশানে জাজমেন্ট করেছে, তাহলে 40টা প্রশ্নে 40 নাম্বার তৈরি করে নিয়েছে। প্রশ্ন কি হতে পারে? যারা বলছে যে আমাদের স্কোর এই এক্সামে আমি 37 থেকে 40 এমন স্কোর সব পেয়েছে, ঠিক আছে, এই প্রশ্নের লেভেল থেকে আমার সেন্টার আছে, কোচিং সেন্টার, অফলাইন সেন্টার, সেখানে আমি এক্সাম নিয়ে থাকি প্রত্যেকটা স্টুডেন্টের জন্য। আর এই এক্সামের প্রত্যেকটা আলাদা আলাদা, যে যেমন এসএসসি জিডির জন্য এসএসসি জিডির প্রশ্ন সেট আপ করতে হয়, রেলের গ্রুপ ডির জন্য রেলের প্রশ্ন সেট আপ করতে হয়, ওয়েস্ট বেঙ্গল পুলিশের জন্য ওয়েস্ট বেঙ্গল পুলিশের প্রশ্ন সেট আপ করতে হয়, মানে প্যাটার্ন। গ্রুপ ডির জন্য আমি গ্রুপ ডির একটা প্রশ্ন সেট আপ করতে চাই। অনেকেই বলছে 50 লাখ না, সরি 5 লাখ, 5 লাখ, তা 5 লাখও আমি ধরছি না, 50,000ও ধরছি না, 5,000 জনের যদি আমি ওই পরীক্ষায় ওই প্রশ্নের কোয়ালিটি থেকে আরো ডাউন করে দেবো। প্রশ্ন 29টা সিম্পলি থাকবে, কিন্তু ওই 11টা প্রশ্ন নিয়ে খেলা হবে। 40-এ 40 কতজন পাবে? যারা পাবে তারা জেনুইন স্টুডেন্ট। কিন্তু ওই 5,000 যদি পরীক্ষা নেই, তা আমি হারগিজ বলতে পারি
যে 50 জন, তাই 40-এ 40 তোলা টাপ আছে। 40-এ 40 তোলা টাপ আছে, এটা মানতে শেখো। আর মান্যতা দিতে হবে। কেন তোমরা মানতে পারছো না? আর যদি প্রত্যেকেই 40-এ 40, 40-এ 39, 40-এ 38 করে প্রশ্ন পেয়ে থাকে, আর তার পার্সেন্টেজ যদি বেশি না, 5 লাখের কথা আমি বলবো না, এ যদি 1000 জন পেয়ে থাকে, তাই এই প্রশ্ন আউট হয়েছে, আমাকেও মানতে হবে। এ প্রশ্ন পরীক্ষা সেন্টারে যে ভয়াবহ কোনো কিছু হয়েছে, মোবাইল নিয়ে এন্ট্রি হয়েছে, যা হয়েছে মেনে নিতে হবে। কাট আপ নিয়ে কোনো টিচারকে বাজে মন্তব্য করবে না, কারণ প্রত্যেকটা টিচার এই 11টা প্রশ্নকে পাখির চোখ করে দেখেছে, দেখে তারপর তার অনুমান বা অনুমেয় দিয়েছে যে এই 11টা প্রশ্ন ফেস করে কতজন ওই জায়গায় যেতে পারবে, কতজন স্কোর তুলতে পারবে। তাহলে তোমরা সেখানে, আমি ধরো 40-এ 40 পেয়েছি বা আমি 40-এ 39 পেয়েছি, এখন কিভাবে কি পেয়েছি সেটা ফ্যাক্টর না। হঠাৎ করে একটা টিচারে বললাম যে তার হলো কাট আপ ভুল হতে পারে, কিন্তু এই প্রশ্নে কাট আপ, আমি বলবো যেসব টিচার 35-এর অ্যাপ্রক্স কাট আপ দিয়েছে, জেনারেল কাট আপ, প্রত্যেকজন একটা ভালো অ্যানালিসিস করে গিয়েছে। কারণ এই প্রশ্নে 35 ওভারটেক করে কাট আপ নিয়ে আসা সত্যি টাফ। কিন্তু যদি পরীক্ষা সেন্টারে যাওয়ার আগে প্রশ্নই দেখা যাচ্ছে সবার কাছে থেকে যায়, সবার কাছে প্রশ্ন অগ্রিম এসে তারপর পরীক্ষা বসে, ও পরীক্ষায় নাম্বার 40-এ 40 পাওয়ার পর টস হবে, কি হবে? টস হবে, তাছাড়া সম্ভব না। কারণ 40-এ 40 পাওয়ার পর টস হবে, 60-এ 60 পাওয়ার পর টস হবে। এখানে কাট আপ কোনো ফ্যাক্টর হবে না। প্রত্যেকটা টিচারের কথা বলছে, আমার কথা খারাপ লাগবে, আমার হয়তো আমার শুভাকাঙ্ক্ষী টিচারও থাকতে পারে, আমার শত্রু বলবো না, আমার সবসময় বিরুদ্ধচরণ, কারণ আমি হয়তো ডাইরেক্ট সত্য কথা বেশি বলি, তো ওই জন্য অনেক টিচার গায়ে লাগে। কিন্তু যারা আমাকে খারাপ চোখেও দেখে তাদেরকেও আমি খারাপ বলবো না এক্ষেত্রে। যদি তার কাট আপ, জেনারেল কাট আপ 35 থেকে 34-এর মধ্যে রাখে, তাহলে সে পারফেক্ট কাট আপ করেছিল, প্রশ্নের গুণগত অনুযায়ী সে কাট আপ সাজিয়েছিল। এখানে 40-এ 40 পাওয়ার যোগ্যতা পশ্চিমবঙ্গের এই এক্সামে 40-এ 40 যদি দেখা যাচ্ছে 5000 জন পায়, ওই 5000 জনকে ইউপিএসসি এক্সাম বসার জন্য বলা হতে পারে যে তোমরা ইউপিএসসি তে যাও। কারণ 5000 জন তোমরা ইউপিএসসি, কারণ এই 5000 জনের মধ্যে যদি 50 জন এমন আছে যারা 40-এ 40 পেয়েছে, তারা ইউপিএসসি প্রিপারেশন নেয়, তারা বিসিএস এর প্রিপারেশনও নেয়। কিন্তু বাদ বাকি 4950 জন, তারা কনস্টেবলের এক্সামেও হয়তো ক্র্যাক করতে পারবে না। তাহলে তারা যদি এত স্কোর তুলতে পারে, তাহলে ভাবতে হয় যে প্রশ্নে হাতি ঘোড়া অনেক কিছু হয়েছে। এই জন্য কোনো টিচারকে বিদ্রুপ মন্তব্য করবে না। একটাই কথা বলবো, প্রশ্ন যদি পাবলিশ হয়ে যায়, পরীক্ষা দেওয়ার আগে আউট হয়ে যায়, তারপর তুমি কাট আপ নিয়ে স্যারদের বড় বড় বাজে বাজে কথা বলবে, যারা একবার ভেবে বলবে। স্যারেরা পরীক্ষা সেন্টারে প্রশ্ন আউট হয়েছে, স্যারেরা পরীক্ষা সেন্টারে পরীক্ষা কিভাবে হয়েছে তাই নিয়ে নিশ্চয়ই গিয়ে দেখে আসেনি। স্যাররা দেখেছে কি এই প্রশ্নের গুণগত মান, এতটা স্টুডেন্ট পরীক্ষা দিয়েছে, আর এই পরীক্ষা দেওয়ার পরিপ্রেক্ষিতে হয়তো এমন স্কোর হতে পারে। এই জন্য যদি এমন স্কোর পেয়ে থাকে বেশিরভাগ স্টুডেন্ট, তাহলে প্রশ্নর ফাঁস হয়েছে কি হয়নি সেটা আমরা বল। কিন্তু এইটুকু বলতে পারবো, এই প্রশ্নে মন থেকে বলছি 40-এ 35 পাওয়া কঠিন, 40-এ 35 পাওয়া কঠিন। আর তারপরেও 40-এ যারা 40 পেয়েছে সে অল্প কিছু জন পেতে পারে, 37 পেতে পারে অল্প কিছু জন, 38 পেতে পারে অল্প কিছু জন, 39 পেতে পারে অল্প কিছু জন, যারা হাই লেভেলে স্টাডি করে। কিন্তু সবাই যদি পায়, তাহলে সবাই ইউপিএসসি পরীক্ষার্থী হয়ে গিয়েছে। তাদের কাছে আমাদের টিচারদের এখন শিখতে যাওয়া উচিত। না হলে গ্রুপ ডির মতন একটা এক্সামে 5000 জন কি 3000 জন, 5000ও ভাবতে নেই, 1000 জন কি 500 জন 40-এ 40 পাওয়া মানে সংকেত খুব খারাপ, এইটুকু ভাববে। এই জন্য কাট আপ নিয়ে আমার মনে হয় না পরীক্ষা সেন্টারের ডুপ্লিসিটি, পরীক্ষার প্রশ্ন ফাঁস, তাই নিয়ে যারা টিচার তারা কিছুই খোঁজ রাখে না।
এক্সাম সেন্টারে কি হয়েছে, প্রশ্ন কি হয়েছে। এই জন্য টিচারদেরকে বাজে মন্তব্য এক্ষেত্রে করো না। টিচাররা প্রশ্নকে জাজ করেছে, পরীক্ষার্থীদের জাজ করেছে, কাট আপ দিয়েছে। আমার একান্তগত অনুরোধ যে প্রত্যেকটা টিচার একটা হিসাব করে এখানে কাট আপ দিয়েছে, কার ঠিক হবে কার ভুল হবে সে পরের কথা, কিন্তু যখন কাট আপ 40-এ 40, 1000 জন পাবে, 2000 কি 3000 কি 500, তার মানে টস করে চাকরি পেতে হবে। যদি আমার কথায় মনে হয় যে না আমি সঠিক কথা বলেছি, তাহলে অবশ্যই তোমরা ভিডিওটি শেয়ার করবে। তার কারণ এই ভিডিওটা শেয়ার করা উচিত প্রত্যেক স্টুডেন্টকে। জয় হিন্দ, বন্দে মাতরম।